হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আমি অমিত মিত ইলেক থেকে আপনাদের সকলকে স্বাগত। তা প্রিয় বন্ধুরা, আমাদের এটা হচ্ছে সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টে আমরা বলেছি আমরা হচ্ছে টাচ সুইচের তার যে সুইচ আছে তার টু এ সুইচ, টাচ সুইচের যে টু এ সুইচ আছে তার আমরা কানেকশন করেছিলাম। তা এই বোর্ডের আমরা আগের পার্টে করেছি, এখন সেকেন্ড পার্টে আমরা করব এই টু এ সুইচের কানেকশন। এটা দিয়ে আমাদের অপারেট হবে ফ্যান। যেহেতু আমাদের এখানে ফ্যান নেই তাই আমরা একটা হোল্ডার লাগিয়ে রেখেছি, হোল্ডারে একটা এলইডি ল্যাম্প লাগিয়ে রেখেছি। আর এটা হলো আমাদের বেডবোর্ড। তো আপনারা জানেন বেডবোর্ডের কভারটা আমরা আগে বলেছিলাম যে তুলে নিই, যেহেতু আমাদের এই বোর্ডের যে কালারটা আছে আর এই বোর্ডের যে কালারটা আছে ম্যাচিং হয়নি বলে। তো এটা এসেনশিয়াল ব্যাপার না, ব্যাপার যেটা হচ্ছে এখন টু এ সুইচের কানেকশন সেটা করব। আগে টাচ সুইচের করেছি, এখন আমরা করছি এই সুইচের কানেকশন, যেটা দিয়ে আমাদের ফ্যান অপারেট হবে। এটা দিয়ে আমাদের টিউবলাইট অপারেট হবে টাচ সুইচ দিয়ে, আর এটা দিয়ে আমাদের ফ্যান অপারেট হবে। তা আমাদের এখানে আছে তার, প্রিয় বন্ধুরা, এই যে যে দুগাছা তার আছে এটা হচ্ছে আমাদের ফ্যানের জন্য। আমরা আগের ভিডিওতে দেখেছি যে কন্টিনিউটি টেস্টারের মাধ্যমে কিভাবে চেক করে আমরা টু এ সুইচের ওয়ান এ টু এ এবং সি এ সব কমনে লাগিয়েছি, কিন্তু এখানেও দেখাবো যে এখানে কন্টিনিউ টেস্টারের মাধ্যমে আমরা উপরে লাগাবো। তো সেটা আমরা এখন দেখে নিই। এইটা সেই আমাদের কন্টিনিউটি টেস্টার, যেটাকে আমরা একটু বড় করেছিলাম। এটাকে আমরা এখানে লাগিয়ে রাখলাম। আমাদের টোটালটা মার্কিং হয়েই গেছে। তাও প্রিয় বন্ধুরা, যারা তোমরা একেবারে এই ফিল্ডে প্রথম আসছো, তোমাদের বোঝার সুবিধার্থে আশা করি এই ভিডিওটা করা, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমাদের এখানে এই লাল যে তারটা আছে তার মধ্যে যে হলুদ টেপ মারা আছে, মারার মধ্যে দেখো এখানে একটু ডিফারেন্স আছে। যে এখানে গোড়ার দিকে আমরা যেহেতু ইনসুলেটেড টার্মিনাল লাগিয়েছি তাই এখানে টেপ মারা দুটোরই, আর একটা মার্কিং এর জন্য আমরা উপরে একটা হুক সেম ওখানেও তাই। তা আমরা এখন এটাকে বাদ দিয়ে এখন যেটা হলুদ টেপ মারা নেই, মানে একটু উপরে যেটা হলুদ টেপ মারা নেই, সেটাকে আমরা এখন এটা লাগিয়েছি কন্টিনিউটি টেস্টারে একটা মাথা লাগিয়েছি, সেটাকে আমরা এইভাবে বড় করে নিয়েছি। এবার আমরা চলে আসছি বেডবোর্ডে। তো বেডবোর্ডে আমাদের যে টু এ সুইচের কানেকশন যেটা ছিল, সরি, এই যে টু এ সুইচের যে কানেকশনটা ছিল টিউব লাইটের, সেটা হয়ে গেছে। এখন আমরা করবো ফ্যানের ফ্যানের সঙ্গে রেগুলেটর, মানে ফ্যানের যে রেগুলেটর এবং টু এ সুইচের, এই হলো আমাদের টু এ সুইচ, আর এটা আমাদের টাচ সুইচ, এটা আমাদের আগের ভিডিওতে দেখিয়েছি। আর এই হলো আমাদের দুটো তার। এই দুটো তারের মাধ্যমে আমরা কোথায় করেছিলাম যে এই আগে দেখে নিই, এটা তো জ্বলবে না আমরা জানি, এটা জ্বলছে, তার মানে এই তারটা। তা এই তারটাকে আমরা এখন কি করব, এটা হচ্ছে আমাদের বোর্ড লাগবে এইভাবে, আমরা এটাকে করছি ওপরে, এই টু এ সুইচের ওপরে। তাহলে আমাদের এই টু এ সুইচের ওপরে এটা আমরা লাগালাম, ঠিক। এবার আমরা এই বোর্ডেও লাগাবো। এই বোর্ডে এটাকে কন্টিনিউ টেস্টারে কানেকশন করে গেছিলাম, তাহলে এটাকে আমরা খুলে নিয়ে এই যে আমাদের টু এ সুইচ একটাই আছে ঠিক এটার ওপরে। তাহলে একটা হয়ে গেল, আর মাঝখানে আমরা ফেজ আগের ভিডিওতে দেখেছি যে এটা ফেজ দিতে হবে, সে ফেজ নিউট্রালতে আমাদের কমন থাকে জয়েন্ট বক্সে, তোমরা সকলেই জানো। রইল বাকি আমাদের এই আর একটা। তা আমাদের এই টেপ মারা যেটা আছে, ইউলো টেপই মারা আছে, এটাকে সেম করে নিই। কন্টিনিউ টেস্টার করার উদ্দেশ্য এই কারণে, আমাদের সেপারেট পাইপের ফেলাও আছে টু এর জন্য, লাইটের পয়েন্টের জন্য, মেল লাইনের জন্য, এগুলো সব আলাদা সেপারেট ফেলা আছে। তাও প্রিয় বন্ধুরা তোমাদের বোঝার সুবিধার্থে চলে আসছি আমরা বেডবোর্ডে। এই যে বেডবোর্ডে আমাদের তার দুটো, আর এই যে এটা দেখে নিই, এই যে এটা, তাহলে এটাকে রাখছি নিচে কন্টিনিউ টেস্টারটাকে, আর এটাকে আমরা করছি নিচের দিকে।
টু এ সুইচের কানেকশন অনেক রকমভাবেই হয়, এইভাবেও করতে পারো, এইভাবে করাটা বেটার। একটু বলে দিই, এটা আমরা পরে আসছি যে রেগুলেটরে তারটা কেন লাগিয়েছি, কি লাগিয়েছি, এটা পরে বলছি। এবার চলে আসছি আমরা মেন বোর্ডে। মেন বোর্ডে এটাকে আমরা নিচে লাগাচ্ছি। ওখানে আমরা টু এ সুইচের নিচে লাগিয়েছিলাম, এখানেও টু এ সুইচের নিচে লাগিয়েছি। তা এখানে আমাদের কমপ্লিট হয়নি, আরেকটি ছোট্ট কাজ বাকি আছে। এই যে টু এ সুইচের, এটা হলো আমাদের রেগুলেটর, যেটা দিয়ে আমরা ফ্যানটিকে জোরে আস্তে করি। তার একটা তারকে আমরা লাগালাম এই মাঝখানে, আর এই যে তারটা আছে, আর একটা তার যেটা আছে, সেটা হচ্ছে আমাদের এই যে তারটা যেটা আছে এখানে, লাল তারটা, এই যে লাল তারটা এসছে, এটা হচ্ছে আমাদের এই ফ্যানের তারটা, যেটা আমাদের এখন হোল্ডারে এলইডি লেগে আছে। তাহলে সেটাকে আমরা কি করব, এটাকে আমরা এটার সঙ্গে কানেকশন করে দিয়ে এটাকে আমরা টেপ মেরে দেবো। তাহলে আমাদের এই কানেকশনটা টু এ সুইচের ব্রেডবোর্ডেও কমপ্লিট, এবং তাহলে আমাদের ব্রেডবোর্ডে হচ্ছে ফ্যানের টু এ সুইচের যে কানেকশনটা করেছি সেটাও কমপ্লিট, আর আমাদের মেন বোর্ডেও কমপ্লিট। তা আশা করি প্রিয় বন্ধুরা, এই কানেকশনগুলো আমরা বলেছি স্টেপ বাই স্টেপ দেখাবো। যদি সব কানেকশন একসঙ্গে দেখাই তাহলে হ্যাজার্ড হয়ে যাবে, বিশেষ করে তোমাদের জন্য যারা যারা বেসিকে তোমরা এই ফিল্ডে আসছো। যারা এক্সপার্ট আছে তারা তো বুঝেই যাবে, কিন্তু আমার সেই ছোট ভাইদের জন্য ভিডিওটা করা, যা তোমরা সহজেই যাতে ব্যাপারটা বুঝতে পারো। তো এরপরে আমরা চলে যাব সেকেন্ড পার্টে। আশা করি তোমরা এইটুখানি বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবার আমরা যাব থার্ড নাম্বার ভিডিওতে, 3 নম্বর ভিডিওতে। সেখানে আমরা করব খুবই সিম্পল একটা কানেকশন, যেটা হচ্ছে ফ্যান রেগুলেটরের কানেকশন। এটা আমরা 3 নম্বর ভিডিওতে করব। তো এখানেই করছি শেষ, আবার দেখা হবে থার্ড ভিডিওতে। টাটা, ভালো থেকো।